আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বেতের নামাজ আদায় করতে হয়। আমরা অনেক সময় বেতের নামাজ পড়ি কিন্তু সঠিক হয় না, ভুল হয়ে যায়। বেতের নামাজ কত রাকাত, কী সূরা এবং কিভাবে পড়বেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে বেতের নামাজ। এটা কি নামাজ? বেতের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। যদি কোনো ব্যক্তি বেতের নামাজ আদায় না করে তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহ হয়ে গেল, অর্থাৎ কবিরা গুনাহ করে ফেলল। এই জন্য বেতের নামাজ আমাদের পড়তে হবে বাধ্যতামূলক। ওয়াজিব কিন্তু ফরজের কাছাকাছি হয়ে যায়। এই জন্য ওয়াজিব ফরজ তরক করলে যেরকম গুনাহ হয়ে যায়, ওয়াজিব তরক করলেও সেরকম গুনাহ হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম বেতের নামাজ কি নামাজ। বেতের নামাজ হচ্ছে 3 রাকাত। এখানে বেতের নামাজ নিয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাব অনুসরণ যারা করে, অর্থাৎ যারা রফে আদাইন অর্থাৎ আহলে হাদিস যারা, তারা বেতের নামাজ 1 রাকাত হিসেবে তারা পড়ে। তো বেতের নামাজ যদি 1 রাকাত হিসেবে পড়া যায়, ইমামদের অনুযায়ী ইখতিলাফ সেটা হতে পারে। বাকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুমতি, তার ফিকহের দৃষ্টিতে, মাসাইলের দৃষ্টিতে হচ্ছে বেতের নামাজ 3 রাকাত। তো আমরা কিভাবে বেতের নামাজ 3 রাকাত আদায় করব, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তো অনেকে বলতে পারেন যে বেতের নামাজে কি সূরা দিয়ে বেতের নামাজ পড়তে হয়। আসলে বেতের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। অন্যান্য নামাজের ভিতরে আপনি যেভাবে নামাজ পড়েন, বেতের নামাজটাও আপনি সেভাবে পড়তে পারেন। বেতের নামাজ কি আপনি জামাতের সাথে পড়বেন নাকি একাকিত্বভাবে পড়বেন? বেতের নামাজ বিশেষ করে রমাদানুল মুবারক, রমজান মাস আসলে জামাতের সাথে পড়েন এবং অন্যান্য টাইমগুলোতে একাকিত্বভাবেই পড়া হয়। তো বেতের নামাজ যেহেতু ওয়াজিব নামাজ, আমাদেরকে যে কোনোভাবেই হোক আমাদের কিন্তু নামাজটা আদায় করতে হবে। তো বন্ধুরা, বেতের নামাজটা 3 রাকাত নামাজ আমরা আজকে দেখিয়ে দেব। যেহেতু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে যারা অনুসরণ করেন, অর্থাৎ এই মাযহাব যারা মানেন, তারা 3 রাকাতই পড়েন, আমিও 3 রাকাতই পড়ি। তো যাই হোক, কীভাবে 3 রাকাত পড়বেন সেটাও আলোচনা করব। তো প্রথমে আপনি নিয়ত করলেন যে আমি বেতের নামাজের নিয়ত করিতেছি। এই নামাজটা আপনাকে পড়তে হবে ঈশার নামাজের পরে। উত্তম হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার শেষে বেতের নামাজ পড়া। সবচাইতে শেষে বেতের নামাজ পড়াটাই উত্তম। কিন্তু অনেক সময় দেখা যায় ঘুমের কারণে তাহাজ্জুদ করতে পারবেন না, এর জন্য আপনারা ঈশার নামাজের পরে বেতের নামাজটা পড়ে নিতে পারবেন। তো এখন বেতের নামাজ আপনি কিভাবে পড়বেন? প্রথমে নিয়ত করে নিলেন এবং নিয়ত করার পরে আপনি দাঁড়িয়ে গেলেন বেতের নামাজের জন্য। দাঁড়িয়ে থেকে আপনি নিয়ত করে এবার তাকবীর বলে হাত বাঁধলেন। হাত বেঁধে এবার আপনাকে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে এই সানাটি পড়ে আপনি এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মনে মনে আমিন পড়ে নেবেন। এরপরে আপনাকে অন্য একটি সূরা মিলাতে হবে। খেয়াল রাখবেন, বেতের নামাজে কিন্তু সূরা ফাতিহা 3 বার পড়তে হবে 3 রাকাতে, এবং ফাতিহার সাথে 3 বার অন্য একটি অর্থাৎ 3টি সূরা মিলাতে হবে আপনাকে। তাহলে আমি সেই হিসাবে সিরিয়াল অনুযায়ী আমাকে সূরা নিতে হবে। তো প্রথমে আমি সূরা ইখলাস পাঠ করব। সূরা ফাতিহার পরে ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমার প্রথম রাকাতে সূরা কেরাত শেষ করে আমি
রুকুতে যাব, রুকুতে আল্লাহু আকবার বলে গিয়ে এবার সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার যতটুকু পারেন পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আপনি দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে 3টি তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 5 7 আপনি যেটা পারেন পড়ে নেবেন। তাহলে প্রথম সেজদা দ্বিতীয় সেজদা করে এবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি। প্রথম রাকাতে শেষ করলাম, দ্বিতীয় রাকাতে এবার প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পরে আমাকে এবার সূরা ফালাক পড়তে হবে। যেহেতু প্রথমে সূরা ইখলাস পড়েছি আর কোরআন শরীফের ভিতরে সূরা ইখলাসের পরে সূরা ফালাক আছে, তাহলে আমি ফালাক পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক শেষ করে প্রথম রাকাতের মতোই আপনি রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে সেখানে আপনাকে বৈঠক করতে হবে, অর্থাৎ প্রথম বৈঠকে আপনি বসে তাশাহুদের শুরুতে বসে শুধু তাশাহুদ পাঠ করবেন একবার। আমি তাশাহুদটা পড়ে দিচ্ছি, আপনারা শুনে নেবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ শেষ হয়ে গেলে আপনারা এবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তাহলে আমার 2 রাকাত শেষ। এবার দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পড়ে নেবেন। ফাতিহার পরে এবার আপনাকে সূরা নাস পড়তে হবে। যেহেতু প্রথমে আমি ফালাক ইখলাস পড়েছি, এরপরে ফালাক, এরপরে নাস। নাস আপনারা এভাবে পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আপনি রুকুতে না গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বলবেন। তাকবীর বলে হাত বাঁধবেন। তাকবীর বলে হাত বেঁধে এবার আপনি দোয়া আছে, দোয়ায়ে কুনুত আপনারা পাঠ করবেন। যদি দোয়ায়ে কুনুত না পারেন তাহলে আপনারা 3 বার সূরা ইখলাস পাঠ করলে হয়ে যাবে। যদি এটাও না পারেন আপনারা সূরা ফাতিহা পড়লেও হয়ে যাবে। যদি সূরা ফাতিহাও না পারেন তাহলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরও করতে পারবেন। তবে আমাদেরকে শিখে নিতে হবে, দোয়ায়ে কুনুতটা শিখে নিতে হবে। তাহলে আমি আপনাদেরকে দোয়ায়ে কুনুতটা পড়ে শোনাচ্ছি এভাবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এইভাবে আপনারা দোয়ায়ে কুনুত পাঠ করে নেবেন। দোয়ায়ে কুনুত পাঠ করে এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। অন্যান্য নামাজের মতো রুকু সেজদা করে বৈঠকে 3য় রাকাতে এবার আপনি বসতে হবে। বৈঠক করে প্রথমে আপনি তাশাহুদ পড়েছেন, এখানেও আপনি বৈঠকে অর্থাৎ 2য় বৈঠকে আপনাকে তাশাহুদ পড়তে হবে। এরপরে দরুদ শরীফ পড়বেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপর আপনাকে সালাম ফেরাতে হবে সালাম ফেরানোর পরে মোটামুটি আপনার দোয়া কোনো শেষ করলাম তাহলে আমাদের বেতের নামাজটা এইভাবে শেষ হয়ে গেল তো আপনাদেরকে পুরা বেতের নামাজটা দেখিয়ে দিলাম আপনারা এইভাবে তেলাওয়াতগুলো সহি শুদ্ধভাবে যদি না পারেন আমি যেভাবে পড়েছি এগুলো আপনারা বারংবার শুনে শুনে আপনারা মুখস্থ করতে পারেন যদি নাও পারেন অন্তত এই 3টি সূরা যদি আপনারা মুখস্থ করেন আপনারা বেতের নামাজ পড়তে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ